অপারেশন সিন্দুরের পর যে ছোটোখাটো যুদ্ধ, সেই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অন্তত একটা জিনিস জানতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, সেটা হচ্ছে বিমান বাহিনীর গুরুত্ব কতটা বেশি। ইন্ডিয়ান এয়ারফোর্সকে যদি মজবুত না করা যেত, তাহলে এই অপারেশন সিন্দুরের মতো ছোটোখাটো যুদ্ধেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারত ভারতীয় সেনাবাহিনী। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা এই যে ভারত পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারিং এবং রিসার্চ এইসব কাজগুলোর দিকে এগিয়ে গিয়েছে। অ্যামকা প্রজেক্ট আপনারা জানেন, কিন্তু 2035 সালের আগে সেই বিমান উড়বে না। 2029 সালে একটা প্রোটোটাইপ বেরোতে পারে। তো কী করছে বদলি হিসেবে? ভারত রাশিয়ার Su-57 ফেলন অথবা আমেরিকার F-35 এই দুটো বিমানের কথা ভাবছে। ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন এটা খোলাখুলি অফার দিয়ে রেখেছে। রাশিয়া থেকেও অফার রয়েছে, এবং রাশিয়ার অফারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ রাশিয়ার টেকনোলজি ট্রান্সফার করার কথা বলেছে, এবং সবথেকে বড় কথা, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ভারতের মাটিতেই সেই যুদ্ধ বিমান তৈরি হতে পারবে, এবং এই বিমান থেকে ভারতীয় মিসাইল ছোড়া যাবে। এবং যেহেতু সুখই ইতিমধ্যেই ভারতের বিমান বাহিনীতে রয়েছে, সুতরাং যারা পাইলট রয়েছে তাদের পক্ষেও জিনিসটা অ্যাডাপ্ট করা সুবিধা হবে, এটা গ্রসলি মনে করা হচ্ছে। কিন্তু যদি খুব ভালো করে দেখেন, রাশিয়া এই মুহূর্তে Su-57 মাত্র 42টা তৈরি করতে পেরেছে। ঠিক আছে, রাশিয়া কিন্তু এই বিমান লার্জ স্কেলে তৈরি করতে পারেনি। একসময় ইন্ডিয়ার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার কথা হয়েছিল, সেখানে অনেক রকম ঝামেলা টামেলা হয়ে যায়, তারপর প্রজেক্টটা করায়নি। রাশিয়া নিজেই তৈরি করে, রাশিয়া এখন চাইছে সেটা ভারতকে দিতে। তার অন্যতম কারণ হলো রাশিয়া কিন্তু একটা ফ্রন্টে যুদ্ধ করছে, অবশ্যই ইকোনমি একটা ব্যাপার রয়েছে। রাশিয়া চায় এই যুদ্ধ বিমানের টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে কিছু ব্যবসা করে নিতে, আমেরিকাও তাই চায়। আমেরিকাও S-35 বিক্রি করতে চাইছে। S-35 প্রায় 1000খানা বিমান রয়েছে, আরও বেশি আমেরিকা বানাচ্ছে। অসাধারণ একটা বিমান, স্টেলথ ক্যাপাবিলিটি খুব ভালো, Su-57 থেকেও ভালো অনেকে বলছেন, এবং এটা ব্যাটল হার্ড, এবং সবাই জানে এটা যুদ্ধে ব্যবহার হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে একটা বিষয়, আমেরিকাকে কে কবে কোন দিন ভরসা করতে পেরেছে? বলা হচ্ছে কিল সুইচ নামে একটা সুইচ আছে। আমেরিকা যদি চায়, এই যুদ্ধ বিমানের কার্যকারিতা আমেরিকায় বসেই বন্ধ করে দিতে পারে। সুতরাং ভরসা করে আর কেউ পরবর্তীকালে আর কেনার সাহস দেখাচ্ছে না। প্রথমে বেশ কিছু রাষ্ট্র হয়তো কিনেছে। তো এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে। হয়তো নিশ্চয়ই ভারত সরকার সিদ্ধান্ত নেবে, এবং দ্রুত সিদ্ধান্ত নেবে। কারণ কি জানেন তো, চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি শুধু করেনি, মোতায়েন শুধু করেনি, তারা পাকিস্তানকে দিতে চলেছে, পাকিস্তানের কাছে বিক্রি করতে চলেছে। সেই খবর রয়েছে, পাকিস্তানের পাইলটরা চীনে গিয়ে সেই যুদ্ধ বিমানের সঙ্গে ট্রেনিংও করেছে। এটা অপারেশন সিন্দুরের আগেকার ঘটনার কথা বলছি। তো সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব যে সহজ তা নয়। ভারতকে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে হবে। Su-57 যা দাম, S-35 তার থেকে বা ডবল দাম। কিন্তু Su-57 মধ্যে একটা কোথাও না কোথাও ভরসা লুকিয়ে আছে। রাশিয়ার জিনিস ভারত ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর S-35 নামটা বিশাল, চমক ধমক বিশাল, কিন্তু ওই কিল সুইচের বিষয়টা কিন্তু এখনও একটা বড় প্রশ্ন। কী করবে ভারত? সময় বলবে। ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।